আমি এখন চলে এসেছি লেকটির পশ্চিম পাড় থেকে পূর্ব প্রান্তের সমস্ত প্রাসাদ অট্টালিকাগুলোকে খুব সুন্দর দেখাচ্ছে। সেই জন্য আপনাদেরকে আবারও এই ধারণ করছি এই ভিডিওটি আপনাদের জন্য। বিদ্যাঞ্জলি মিডিয়া গানের মিতালির পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি প্রণয় শুভেচ্ছা। ভালোবাসার অপূর্ব বন্ধন ও স্নিগ্ধতার পরশ দিয়ে আপনাদেরকে কাছে টেনে নিচ্ছি। এই দেখছেন কি সুন্দর অপরূপ সরোবর, যার ইংরেজি হচ্ছে লেক। এবং এই সরোবরটি সাজানো মানুষের মমতায়, ভালোবাসায়। অপরূপ এই সৌন্দর্য, অপরূপ এই স্নিগ্ধতা, অপরূপ হাসি খুশি আনন্দ সব কিছুই মানুষের জন্য। সমাজ সভ্যতা গড়ে ওঠে, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, রীতিনীতি সব কিছু গড়ে ওঠে মানুষের জন্য, সমাজকে সুন্দর করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য। আর এই দেশ, নর্থ আমেরিকার এই দেশগুলো তথা ইউরোপ এবং নর্থ আমেরিকার দেশগুলো মূলত মানুষের জীবনকে কত সুন্দরভাবে সাজানো যায় সেই জন্যই তারা প্রচেষ্টা চালায়। এবং সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতির সমস্ত অঙ্গনে যারা রয়েছেন তাদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে দেশ এবং দেশের জন্য কাজ করা। তারা নিজের জন্য কাজটা পরে করে, তারা মনে করে এই অঙ্গনে, এই চেয়ারে, এই আসনে আমি অধিষ্ঠিত হয়েছি বা সুযোগ পেয়েছি এই দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য, এবং তারা সেটি করেন। এবং যেদিন আমাদের দেশে একসময় আমরা এই জিনিসগুলো মানুষকে শিখিয়েছি বিশ্বব্যাপী, আজকে সেই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। যেদিন আমাদের দেশে আবার এই রীতিনীতি আদর্শ প্রতিষ্ঠিত হবে, মানুষের মনে স্থাপিত হবে, মানুষের মনে বিকশিত হবে, আবার সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল ভূমি বাংলা প্রকৃত অর্থে সুন্দর দেশে পরিণত হবে। এই এই আশা ভরসা হচ্ছে। কারণ আজ দেশব্যাপী মানুষ এক অনাচার, অবিচার, দুর্বিচারের মধ্য দিয়ে বসতি স্থাপন করছে। অগণিত মানুষ হত্যার শিকার হয়েছে বিভিন্নভাবে। পুলিশ প্রশাসনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল যে এই অবস্থার পরিসমাপ্তি ঘটবে, কিন্তু এখনও সেই নিরবিচ্ছিন্নভাবে সেই অনাচার অবিচার চলছেই। এবং সনাতন ধর্মাবলম্বীদের উপরে বিভিন্নভাবে অনাচার অবিচার হচ্ছে। আপনারা দেখেছেন যশোরের অভয়নগরে একটি গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ সাধারণ নিরীহ মানুষ, এই নিরীহ মানুষের সাথে প্রকৃতির পর্যন্ত সুনিবিড় সম্পর্ক। আর মানুষের সাথে তো রয়েছে, তারা কখনো আসলে কারো সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা, তারা বড় করে কথাই বলতে তারা সাহস পায় না। আমি সবসময় বলি, মানুষের মধ্যে ক্ষমতা একটু কম থাকা ভালো। ক্ষমতা কম থাকলে মানুষ বিনম্র চিত্তের অধিকারী হয়, মানুষকে ভালোবাসতে শেখে। আর ক্ষমতা যখন বেশি হয়, কারণ আমাদের অঞ্চলের মানুষগুলা ক্ষমতা ধারণ করতে পারে না, ক্ষমতা তাকে ধ্বংস করে দেয়। ক্ষমতার একটু কাছে গেলেই সে জানোয়ার, পাশবতুল্য মানুষ হয়ে যায়। সে ক্ষমতাকে অপব্যবহার করে। আর এই সমস্ত দেশে, নর্থ আমেরিকায়, ক্ষমতার অধিকারী হওয়া মানেই হচ্ছে আরও বেশি মাত্রায় দায়িত্বশীল হওয়া, বেশি মাত্রায় বিনম্র হওয়া, বেশি মাত্রায় মানুষ হওয়া, সুন্দর মানুষ হওয়া। এবং যতদিন পর্যন্ত না এই ক্ষমতা কী জিনিস এবং ক্ষমতা কেন প্রয়োজন, এবং ক্ষমতা মানুষের কাছে আসলে সে বেশি মাত্রায় মানুষ, বেশি মাত্রায় সুন্দর মানুষ এবং বিনম্র মানুষ এবং দায়িত্বশীল মানুষ হওয়ার যে এই সংস্কৃতি, যতদিন পর্যন্ত না আমাদের সমাজে এই ধারণা, এই সংস্কৃতি, এই ভালোবাসা, এই বিশ্বাস প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই সমাজের উন্নতি হবে না, মুক্তি হবে না। যাদেরকেই আপনি ক্ষমতায় আনবেন সেই আসলে এই ক্ষমতায়, কারণ এই জাতি আসলে রাজ বংশের জাতি নয়। কারণ ক্ষমতা তার রক্তের মধ্যে নেই। ক্ষমতা যে রক্তের মধ্যে যাদের রয়েছে তারা ক্ষমতাকে অপব্যবহার করে না, ক্ষমতাকে সে সম্মান করে। আর যাদের রক্তের মধ্যে ক্ষমতা নেই, তারা যদি হঠাৎ করে ক্ষমতায় আসে, তাইলে এই ক্ষমতা দুমড়ে মুচড়ে ধ্বংস করে দেয়। এবং যত ধরনের অপকর্ম, অপশাসন, অবিচার, কুশাসন সব কিছু তাদের দ্বারা সংগঠিত হয়। আপনারা দেখছেন আজকে বাংলাদেশের অবস্থা। কারণ এই সমস্ত মানুষগুলো তো আসলে অনভিজ্ঞ এবং অপরিপক্ক, এবং অভিজ্ঞতার অভাব, দক্ষতার অভাব, নীতিনৈতিকতার অভাব, প্রীতি প্রণয়ের অভাব, ভালোবাসার অভাব, সর্বোপরি তাদের হচ্ছে আসলে অপরিপক্ক মানসিকতা এবং
অভিজ্ঞতার চরম অভাব। এই অভিজ্ঞতার এতগুলো অভাব দিয়ে আসলে কোনো কিছু আসলে ভালোভাবে হয় না। এবং এই সমস্ত লেভেলের মানুষগুলো যখন ক্ষমতার আসনে আসে তখন তারা ক্ষমতাকে কক্ষিগত মরণ কামড় দিয়ে এটাকে ধরে রাখার চেষ্টা করে। কিন্তু ক্ষমতা মরণ কামড় দিয়ে ধরে রাখার বিষয় নয়। ক্ষমতা হচ্ছে মানুষের জন্য সুন্দর পরিবেশ সমাজ বিনির্মাণ করা এবং সেজন্য মানুষের মনে প্রত্যাশার জন্ম দেওয়া, বিশ্বাসের জন্ম দেওয়া যে আপনার দ্বারা সেটি মানুষের উন্নয়ন হবে। কিন্তু আপনারা যারা ক্ষমতায় আছেন তাদের প্রতি মানুষের বিন্দুমাত্র এখন বিশ্বাস এবং শ্রদ্ধা, নম্রতা, ভদ্রতা কিছুই নেই। সুতরাং আপনাদের সময় এসেছে, আপনারা এই অঙ্গন থেকে সরে যান, না হলে পৃথিবীর ইতিহাসে আপনারা জঘন্যতম ব্যক্তিত্বের তালিকায় এমনভাবে লিপিবদ্ধ হবে এই পৃথিবী আপনাদেরকে বারবার প্রতিবার হাজার বছরব্যাপী তিরস্কার আর তিরস্কারের সুরে আপনাদেরকে সাজাবে, মনে রাখবেন। এবং সময় এসেছে, এক সময় আপনারা এই মানুষই আপনাদেরকে টেনে হিঁচড়ে এই ক্ষমতার আসন থেকে নামিয়ে দেবে। সুতরাং আবারও বলছি আপনাদের প্রতি, আপনারা ভুল মানুষ করে কিন্তু এই চরম ভুল যখন অগণিত দেশব্যাপী মানুষের কষ্টের অবর্ণনীয় কষ্ট এবং হত্যার কারণ হয়ে দাঁড়ায় তখন কিন্তু এই ভুলকে আর মার্জনা করা যায় না। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেশের মানুষ শান্তিতে থাকবেন। আপনারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলে এই অপশাসনকে বিদূরিত করবেন। আর যারা এই অপশাসনের জন্ম দিয়েছেন তাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এই অঙ্গন থেকে, আপনাদের কাজ এটি নয়, আপনাদের কাজ গবেষণা করা। আপনি পণ্ডিত মানুষ, আপনি গবেষণা করেন, বিশ্বব্যাপী আপনি থিওরি দেন, আরও থিওরির জন্ম দেন যেগুলো মানুষ গ্রহণ করবে। কিন্তু এই কাজ আপনার জন্য নয়, এই কাজ আপনার জন্য নয়। এটা 7 দিনের মধ্যেই বোঝা গেছে। আপনি যদি আসলে প্রকৃত অর্থে জ্ঞানী মানুষ হতেন 7 দিন পরেই এখান থেকে বিদায় নিতেন। আবারও আপনাকে অনুরোধ করছি, এই অঙ্গন থেকে বিদায় নেন। মানুষ আপনাকে হয়তো বা তিরস্কার কিছুটা কমবে, কিন্তু কমবে না, কিছুটা কমবে। ভালো থাকবেন সবাই।